সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ের জন্য যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে, আজকের ক্লাসে আমরা সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখব। শিক্ষার্থীরা, এখানে তোমাদের প্রথমে 15টি এমসিকিউ থাকবে, তারপরে থাকবে তোমাদের এক কথায় প্রকাশ। তাহলে দেখো, আমরা প্রথমে এমসিকিউ থেকে শুরু করব। এখানে প্রথমে 1 নম্বরে বলা হয়েছে, জৈব বৈচিত্র্য পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হয়? এটার উত্তর হচ্ছে খ, জিনগত বৈশিষ্ট্য। 2 নম্বর, প্রাণীকোষের এ চিহ্নিত অঙ্গটির নাম কি? এটার উত্তর হচ্ছে গ, নিউক্লিয়াস। এরপরে দেখো 3 নম্বরে বলা হয়েছে, উদ্ভিদের রং ধারণকারী কণিকা কোনটি? এটার উত্তর হবে গ, প্লাস্টিড। শিক্ষার্থীরা, তোমরা যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও তাহলে একটি এইচডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি কন্টিনিউ করো, তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে। এরপরে বলা হয়েছে 4 নম্বরে, কোনটি থেকে পেন্সিলিন তৈরি হয়? তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ক, শৈবাল। 5 নম্বরে বলা হয়েছে, লৌহের প্রতীক কোনটি? এটার উত্তর হচ্ছে ক, Fe। এবার 6 নম্বরে বলা হয়েছে, যে বস্তু অন্য বস্তুকে দ্রবীভূত করে তাকে কি বলে? তাহলে সেটার উত্তর হচ্ছে ক, দ্রব। এরপরে পাললিক শিলা কোনটি? এখানে বলা হয়েছে পাললিক শিলা কোনটি? তাহলে এটার উত্তর হচ্ছে ক, কয়লা হচ্ছে পাললিক শিলা। শিক্ষার্থীরা, এরপর আমরা 8 থেকে দেখব। 8 নম্বরে বলা হয়েছে, ক্ষমতার একক কি? তো এক্ষেত্রে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। 9 নাম্বার, তাপমাত্রার কোন একক বেশিরভাগ দেশেই ব্যবহৃত হয়? তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ক, সেলসিয়াস। শিক্ষার্থীরা, 10 নম্বরে বলা হয়েছে, পদার্থের মৌলিক কণিকা নয় কোনটি? এটার উত্তর হচ্ছে গ, নিউক্লিয়াস। এরপরে আমরা 11 থেকে দেখব। শিক্ষার্থীরা দেখো, এখানে 11 নম্বরে বলা হয়েছে, বায়ুমণ্ডলের কোন গ্যাস গ্রিন হাউস সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে? সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ঘ, সালফার ডাই অক্সাইড। এরপর 12 নম্বরে বলা হয়েছে, 2-এর অধিক মৌলের সমন্বয়ে গঠিত যৌগ কোনটি? তো এটার উত্তর হচ্ছে খ, সোডা। এরপরে 13 নম্বরে বলা হয়েছে, কোষের শক্তি ঘর কোনটি? এটার উত্তর হচ্ছে ঘ, মাইটোকন্ড্রিয়া। 14 নাম্বার, কোনটি দুধকে দধিতে পরিণত করে? তো সেক্ষেত্রে এটার উত্তর হবে ক, শৈবাল। 15 নম্বর দেখো, ব্যাকটেরিয়াতে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সেটার উত্তর হচ্ছে ঘ, বিদ্যুৎ শক্তিতে। সেক্ষেত্রে এগুলো ছিল তোমাদের এমসিকিউ কোশ্চেন অ্যান্সার। এরপর আমরা দেখব এক কথা প্রকাশের এই কোশ্চেনের অ্যান্সারগুলো। শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট, তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন, প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো, এক কথা প্রকাশ থাকবে 10টি, একটির জন্য এক করে 10টি অ্যান্সার করতে হবে। যেমন এক নম্বরে বলা হয়েছে, দুধ কোন প্রাকৃতিক মিশ্রণ? তো এক্ষেত্রে এই উত্তরগুলো আমি ডান পাশে দিয়ে রেখেছি, তোমরা দেখো, কলয়েড মিশ্রণ। 2 নাম্বার, বিশেষ অবস্থায় যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাকে কি বলে? অর্ধপরিবাহী। এরপরে 3 নাম্বার, কাপড় ধোয়ার সোডার বৈজ্ঞানিক নাম কি? সোডিয়াম হাইড্রোজেন। এরপরে দেখো 4 নাম্বার, কৃষ্ণচূড়া ফুলের কোন ফ্লাস্কটি থাকে? সেক্ষেত্রে এটা হচ্ছে ক্লোমোফ্লাস্ট। ক্রোমোফাস্ট, এটা হচ্ছে 4 নম্বরের অ্যান্সার। এরপর 5 নাম্বার দেখো, ব্যাকটেরিয়ার কোষকে কি কোষ বলা হয়? এটাকে বলা হয় আদিকোষ। শিক্ষার্থীরা, 6 নম্বরে বলা হয়েছে, মানুষের আমাশয় রোগের জীবাণুর নাম কি? আমাশয় রোগের জীবাণুর নাম হচ্ছে অ্যান্টাবিমা। এরপরে 7 নম্বর, কোন শিলা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়? সেটা হচ্ছে আগ্নেয় শিলা। পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মাঝের স্তরের নাম কি? সেটা হচ্ছে ম্যান্টল। এরপর 9 নাম্বার, মার্বেল কোন ধরনের শিলা? মার্বেল হচ্ছে রূপান্তরজনিত শিলা। 10 নাম্বার, কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার 1 নং এবং 2 নং কোশ্চেনের সমাধান। পরবর্তী ক্লাসে তোমাদের আমি খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং ধারাবাহিক পর্যায় অনুযায়ী ক্লাসগুলোতে তোমাদের এই যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নের অ্যান্সারগুলো কীভাবে করতে হবে সেই প্রসেসটি তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে।
আর তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।